আসসালামু আলাইকুম। আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান পলাশ। আজকে জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এ কারণে গুরুত্বপূর্ণ দিন নিশ্চয়ই আপনারা সকলে অবগত আছেন যে গত বছরের 5ই আগস্টের পরে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন, এই সরকারের রুটিন ওয়ার্কের বাইরে যে কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচন উপহার দেয়া এবং আমাদের সামনে আগামীতে জাতীয় নির্বাচন, যেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে এই সরকার ক্ষমতায় আসার পরে, ক্ষমতা গ্রহণের পরে নানান ধরনের কথা হয়েছে, আলোচনা হয়েছে, নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা হয়েছে। রাজনৈতিক দলগুলো যারা আছেন তারা তাদের মতামত ব্যক্ত করেছেন, দাবি তুলেছেন, নির্বাচন আদায় করার জন্য তারা আন্দোলনে যাওয়ার কথা বলেছেন। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান, তাদের জনশক্তি, জনসম্পৃক্ততা সব কিছুই জানান দিয়েছেন। অবশেষে আজকে আমাদের নির্বাচন কমিশন নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করেছেন। আমার অতীতে যে নির্বাচনগুলো দেখার সৌভাগ্য হয়েছিল অথবা নির্বাচনী রোডম্যাপগুলো দেখার সৌভাগ্য হয়েছিল, আমি দেখেছিলাম যে দেশে চমৎকার একটি নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে, বা নির্বাচন একটি উৎসব মুখর বরাবরই বাংলাদেশের মানুষের জন্য যে একটি পরিবেশ, একটি নির্বাচন আসবে, এরকম উৎসব মুখর পরিবেশ আজকে নির্বাচনের যে রোডম্যাপটি ঘোষণা করেছেন আজ বিকেলে নির্বাচন কমিশন থেকে, সেই রকম দৃশ্যপট আমি আজকে রাজনৈতিক দল বলেন এবং সাধারণ মানুষ বলেন সেরকম একটি পরিবেশ দেখতে পাইনি। আমার কাছে মনে হয়েছে যে গতানুগতিক ওয়ার্ক নির্বাচন কমিশন করলেন এবং যেই নির্বাচন আমরা জানি যে প্রধান উপদেষ্টা বেশ কয়েকবার কথা বলেছেন, তিনি লন্ডন বৈঠক করেছেন। সেই বৈঠকের মধ্য দিয়ে তখনই আমরা জানতে পেরেছি যে আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে, অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারির শুরুর দিকে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের প্রধান স্টেক হোল্ডার যারা, যেই সংস্থাটি আছেন আমাদের, সেটি হচ্ছে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন অবশেষে আজকে তারা এই রোডম্যাপটি ঘোষণা করেছেন এবং এই রোডম্যাপটিতে যেটা আমরা পেলাম, নির্বাচন আয়োজনের জন্য নানান ধরনের কাজ থাকে, প্রশাসনকে সাজানো থাকে, ট্রেনিং থাকে, অনেকগুলো কাজ তারা করবেন। আর সেই কাজটির জন্য চূড়ান্ত আয়োজন সেটি হচ্ছে নির্বাচন, এবং সেই নির্বাচনটি বলছেন যে ডিসেম্বরের ফার্স্ট উইকে। আমরা জানি যে 17 বা 18 2026 ফেব্রুয়ারিতে রমজান শুরু হবে, অর্থাৎ তার আগে নির্বাচনটি শেষ করতে হবে। অর্থাৎ তাহলে আমরা মনে করতে পারি যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুতে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশনে স্পষ্ট করে বলেছেন যে তারা এই নির্বাচনের চূড়ান্ত যে তফসিল সেটি ডিসেম্বরে ঘোষণা করবেন। ডিসেম্বরে তারা তফসিলটি দিতে চেয়েছেন। আমি যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টি হচ্ছে যে এই নির্বাচন কমিশন যে তফসিলটি ঘোষণা দিলেন সেটি আসলে মানুষ বা রাজনৈতিক দলগুলো কিভাবে গ্রহণ করলেন সেটা নিয়ে আমি একটু বিকেল থেকে খবর নেওয়ার চেষ্টা করছিলাম নানা মাধ্যমে, সংবাদ মাধ্যমে, বিভিন্ন জনের সঙ্গে। তো এই তফসিলটি আমার কাছে, যে চূড়ান্ত রোডম্যাপটি আমার কাছে সাদামাটা মনে হয়েছে। খুব ধরনের মানুষের মধ্যে একটি স্বপ্ন নির্বাচনকে কেন্দ্র করে সেইটি তৈরি করতে পারছে কি না সেটি আমার কাছে খুব বেশি বলে মনে হয় না। তো রাজনীতির যে স্টেক হোল্ডার যারা আছেন, এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করতে চান, আপনারা জানেন যে আইনি বাধ্যবাধকতার কারণে এবং নিষিদ্ধ থাকার কারণে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত যে পরিবেশ, তাতে তারা অংশগ্রহণ করতে পারবেন না। তার মানে দাঁড়ালো এই নির্বাচনের সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমরা মনে করি যে বিএনপি হচ্ছে বড় রাজনৈতিক দল, তারপরে আছেন জামাত ইসলামী, ইসলামের শাসনতন্ত্র আন্দোলন, যে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দল যেগুলো আছেন তারা এই নির্বাচনের বড় স্টেক হোল্ডার। এবং আরও একটি বড় স্টেক হোল্ডার হচ্ছেন যে এই সদ্য নবগঠিত যে রাজনৈতিক দল, যাকে অনেকে কিংস পার্টি বলে মনে করেন, সেটি হচ্ছে যে এনসিপি। তো আমি চেষ্টা করছিলাম এই রাজনৈতিক দলগুলো আজকে যে নির্বাচন কমিশন থেকে রোডম্যাপ ঘোষণা করলেন, সেই ঘোষণার পরে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কী, নির্বাচন নিয়ে সর্বসাধারণ মানুষ আপনারা সবাই একটা অ্যানালাইসিস আমার মতো সবাই দিতে পারবেন। তো আমি সেই জায়গা থেকে নতুন কিছু আপনাদের হয়তো দিতে পারবো না।
বাট আমার জায়গা থেকে যেটি বলতে পারবো যে এই নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করলেন সেটি নিয়ে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম তিনি কথা বলেছেন এবং তার বক্তব্যটা মোটা দাগে হচ্ছে যে নির্বাচনের যে রোডম্যাপটি দিয়েছেন বিএনপির পক্ষ থেকে তারা এই রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন এবং একই সঙ্গে দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তিনি হুঁশিয়ার উচ্চারণ করেছেন যে এই নির্বাচনে যারা বানচাল করার চেষ্টা করবেন, ভঙ্গুর করার চেষ্টা করবেন, তাদের পরিণতি ভালো হবে না, তারা রাজনীতি থেকে ছিটকে পড়বেন। এটি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতির সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিবের বক্তব্য। এর পরের যে রাজনৈতিক অবস্থানে যদি আমরা ধরি, ইসলামিক রাজনৈতিক দল জামাত ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক একটা প্রতিক্রিয়া না দিলেও দলটির একটি অনুষ্ঠান শেষে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার একটি বক্তব্য আমরা গণমাধ্যমে দেখেছি এবং তিনি সেটি নিয়ে কথা বলেছেন। তাদের মোটা দাগে তারা এই রোডম্যাপটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পারেননি। তার এই তথ্যের মধ্য দিয়ে যেটি আমরা দেখেছি যে তিনি বলার চেষ্টা করেছেন যে সংস্কার সেই বিষয়টি এনেছেন এবং যে 5ই আগস্টকে কেন্দ্র করে গণ অভ্যুত্থানের যে বিচার, এই বিচার প্রক্রিয়ার দৃশ্যমান এবং জুলাই সনদের ঘোষণা এটি না হওয়া পর্যন্ত এই নির্বাচনের যে রোডম্যাপ সেটি তারা ভালোভাবে নেননি অথবা তারা সন্তুষ্টি প্রকাশ করেননি বা স্বাগত জানাননি। আমাদের আগামী জাতীয় নির্বাচন কী প্রক্রিয়ায় হবে, নির্বাচন কমিশন যে প্রস্তুতিটি নিয়েছেন সেটিতে আমরা ধরে নিলাম যে বিদ্যমান যে ব্যবস্থা সেই ব্যবস্থায় নির্বাচন তারা প্রস্তুতি গ্রহণ করবেন। এদিকে রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছেন এনসিপি, জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল, কয়েকটি রাজনৈতিক দল তারা আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছেন এবং তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবেন না। যদি নির্বাচন পিআর পদ্ধতি ছাড়া করা হয় তাহলে তারা সেই নির্বাচনে যাবেন না এবং তারা প্রতিরোধ করবেন। এরকম নানান আলোচনা বা নানান কথা তারা বলেছেন। সব মিলিয়ে আজকে নির্বাচন কমিশন বাংলাদেশের যে অস্থিরতা, বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের যে আমরা যে গ্রোয়িং অর্থনীতির যে দেশ, এই মুহূর্তে নানানভাবে আমরা জানি যে ব্যবসা বাণিজ্য মন্থর গতিতে চলছে, শিল্প বন্ধ হচ্ছে, আমাদের রেমিটেন্স প্রবাহ ভালো ছাড়া অন্য অর্থনীতির ইন্ডিকেশনগুলো কিন্তু খুব ভালো না। নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি সেখানেও মানুষ শঙ্কার মধ্য দিয়ে আছে এবং সবার একটি কথা যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি একটি সরকার, রাজনৈতিক সরকার আসে তাহলে দেশে নিরাপত্তা, স্থিতিশীল অবস্থা বিরাজ করবে, বিনিয়োগ আসবে এবং দেশে যারা উদ্যোক্তা আছেন তারা বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এমন পরিস্থিতিতে এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। নির্বাচন কমিশন থেকে সেটি তারা করলেন, রোডম্যাপটি দিলেন। এই মুহূর্তে রাজনীতির যে সমঝোতা সেটি আমি বলবো যে খুবই প্রয়োজন। রাজনৈতিক দলগুলো পরস্পর বিপরীতমুখী অবস্থানে না থেকে তাদের উচিত রাজনীতির সমাধান করা, রাজনৈতিকভাবে সমাধান করা যে নির্বাচনটি তারা কী প্রক্রিয়া চান, কোন পদ্ধতিতে চান, বাট নির্বাচন যাতে বানচাল না হয়, আরেকটি যাতে 111-এর যে আশঙ্কা বারবার করা হচ্ছে সেটি যাতে না হয়। কারণ যদি এটি হয় তাহলে দীর্ঘমেয়াদী একটি বিপদের সম্মুখীন হবে আপনার প্রিয় বাংলাদেশ। দেশকে সামনে রেখে, দেশের প্রতি ভালোবাসা রেখে, দেশের মানুষের প্রতি মান সম্মান অক্ষুণ্ণ রেখে রাজনৈতিক দলগুলো তাদের যার যার অবস্থান থেকে সর্বোচ্চ ছাড় দিয়ে আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছেন এই সময়ের মধ্যেই তারা একটি নেগোসিয়েশনে গিয়ে এই জাতিকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পথের দিকে নিয়ে যাবেন। জাতি উন্মুখ হয়ে আছে, কারণ বিগত প্রায় 3টি নির্বাচনে সেভাবে তারা ভোট দিতে পারেননি। আমরা দেখেছি অতীতে রাতে ভোট হয়েছে, মধ্যরাতে হয়েছে, মৃত্যু ব্যক্তিরা ভোট দিয়ে গেছেন। এমন পরিস্থিতি আর দেখতে চাই না। আমাদের বড় তরুণ প্রজন্ম এখনও ভোট দিতে পারেননি, তারা ভোট দিতে চান, নতুন ভোটাররা। সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর কোনো অহিংস বা কোনো জিজ্ঞাসার কারণে এই তফসিল যাতে বানচাল না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।